হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুতানুকাজ গুড লাইফ। আজ আমি চলে এসেছি অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে। সরি এতদিন ভিডিও দিতে পারিনি, তারপরে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। তো আবারও আমি ভিডিও দেওয়া শুরু করেছি, তোমরা তো দেখছোই শর্টস দিচ্ছি এবং এখানেও ভিডিও দিলাম আর দিচ্ছি, যেটা আরও ভিডিও আসতে চলেছে আগে। তো দেখতে থাকো প্লিজ, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, তোমাদের লাইক কমেন্টের থেকেও বেশি হচ্ছে এটা। আজ আমি চেয়েছিলাম ভিডিওটাকে দিতে, আমার ইউটিউবের চ্যানেলে রাখতে, স্মৃতির পাতায় এটাকে রেখে দিতে। সেটা হচ্ছে আমার বাড়িটা নিয়ে, যে বাড়িটা আজকে ছাড়তে আমরা বাধ্য হয়েছি, কিছু কারণবশত বাড়িটাকে প্রমোটিংয়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা এটা হচ্ছে আমার বাড়িটা। তো দেখছো এটা এখন আর কিছুই নেই, এটা অনেক দিন আগে আমি ভিডিওটা করে রেখেছিলাম, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কেননা বাড়িটা আমি কোনোদিনই তোমাদেরকে ঘুরিয়ে প্রপারলি দেখাইনি। তো এখন এখানটা পুরোটাই ধূলিসাৎ, আর কিছুই নেই, সবই এখন স্মৃতি গল্পকথা হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আগে, একদম প্রথমে এই ঘরটাতে আমার বাবা কম্পিউটার শেখাতো। তারপরে বাবা থাকতো, যেহেতু বাবার প্রফেশনটা তারপরে চেঞ্জ হয়, এবং তারপরে আরও অনেক কিছু চেঞ্জ হয়েছিল ঘরটার মধ্যে, যেগুলোর ছবিটা নেই। আমি থাকতাম, তারপরে একদম প্রথমে আমি এই ঘরটাতে থাকতাম। এখনও এগুলো দেখলে যেন মনে হচ্ছে সবই তো মনে হচ্ছে রয়েছে, এখনও তো মনে হচ্ছে গেলেই পাবো। এই তো নিজের বাড়ি, যতই হোক বাড়ি বাড়িই হয়, নিজের বাড়ি একটা আলাদাই বিষয় থাকে। ফ্ল্যাটে হয়তো সেই ব্যাপারটা, সেই ফিলিংসটা আসে না, আমি জানি না এটা কার কার মনে হয়, বাট বাড়িটা মনে হয় একটু আলাদাই একটা অনুভূতি জড়িয়ে থাকে। আর এই বাড়িটার সাথে, প্রতিটা ইটের সাথে আমাদের একটা আলাদাই ভালোবাসা, যেটা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না, শেষ করতে পারবো না। তো কেননা ছোট থেকে এখানেই বড় হওয়া, এখানে সব কিছু, সব খেলাধুলা, আমাদের সব গল্প, কত স্মৃতি, পড়াশুনো, সব কিছু আমাদের এই বাড়িটাতেই। আর বাড়িটা আমাদের খুব প্রিয় ছিল, আমরা খুব ভালোবাসতাম। এরম এই বড় বড় দালান ঘর, সব কিছু মোটা মোটা দেওয়াল। এখনকার ফ্ল্যাটে তো সবই পাতলা পাতলা দেওয়াল, সেখানে গরম বেশি। বাট বাড়ি যেটা হয় আগেকার দিনে দাদুর, তার বাবার করা, দেখে তোমরা বুঝতেই পারছো বাড়িটা কতটা পুরনো। তো কিছু পরিস্থিতির ইয়েতে আমরা বাধ্য হয়েই এটা দিয়েছি, কেননা যতই হোক এত বড় বাড়ির একটা মেনটেনেন্সের বিষয় রয়েছে, এবং এটা অনেকটাই বড় বাড়িটা আমাদের ছিল, এবং সেটা একটা সময়ের সাথে সাথে ভেঙে পড়া এবং আরও অনেক কিছু। তো এই জন্য আমরা ভাবলাম যে যেটা বেস্ট উপায় সেটাই করা যাক, সব কিছুই মেনে নিতে হয়, চলতে হবে, এটাই জীবন। তো এটা আমাদের গ্যারেজটা ছিল, সাথে এই যে দেখো উঠোনও ছিল, এবং আগে আমাদের উঠোনেতে পাতকুয়ো ছিল, যেটা তারপরে বুঝে গেছে। তো পুরো একদম আগেকার দিনে যেরকম বাড়ি হয়, দালান উঠোন, সেইভাবেই আমাদেরও এই বাড়িটা ছিল। এই যে এটা হচ্ছে নিচ থেকে আমাদের বাড়িটার ভিউটা। তো এই সময়তেও দাদা মায়ের আর কাকিমারা শিফটিং পুরোপুরি হয়নি, তো আমি ওই জন্যই ভেবেছিলাম যে এইভাবে বাড়িটা যেরকমভাবে রয়েছে তোমাদেরকে সেভাবেই আমি তুলে দেখাবো। তো তারপরে যেহেতু আমরা একা একা ছিলাম, আমাদের ফ্যামিলিটাই ছিল, যেহেতু আমরা তখনও অবধি ফ্ল্যাট পাইনি। তারপরে আমার মেজো কাকার চলে যাওয়া। তো এই যে এখান থেকে হচ্ছে নিচ থেকে পুরো বাড়িটার ভিউটা, যেটা আমাদের দুতলা বাড়ি ছিল। আর এই জায়গাটাতে আগে আমরা ছোটোবেলায় যে কত খেলা করেছি, আমি বুম্বার, আমাদের বাড়িতে যারা ভাড়াটে থাকতো, রিয়া বলে যে ছিল, আমরা সবাই মিলে, মানে এখানে প্রচুর স্মৃতি, প্রচুর খেলাধুলা, দুপুরে কত কী রয়েছে, এখন দেখলে কত কী মনে পড়ে যায়। আবারও তোমাদেরকে দেখাতে গিয়ে আমারও মনে পড়ছে। তো এটা হচ্ছে উঠোনটা ছিল, এটা হচ্ছে নিচটা ছিল। আর এই যে আমাদের হচ্ছে মাছের অ্যাকোরিয়ামটা, অনেকগুলো মাছ ছিল, জলটা একটু নোংরা হয়ে গেছিলো। আর এখানে একটুখানি লাইটিং অসুবিধা হয়েছে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এটা ছিল হচ্ছে নিচের দুটো রান্নাঘর ছিল, এটা অনেকটা খালি হয়ে যাচ্ছিলো, মেজো কাকিমারা যেহেতু শিফটিং তখন চলছিল। তো এটা নিচের একটা রান্নাঘর, এর পাশে আরও একটা রান্নাঘর, এই যে এইটা ওপরেও আছে, দেখাবো। এই ঘরটাতে আগে, একদম আগে আমি ভাড়া যখন থাকতো, তারপরে চলে যাওয়ার পরে আমি এখানে পড়তাম। এই ঘরটার সাথেও আমার প্রচুর স্মৃতি আছে, বাড়িটার প্রতিটা ঘর, প্রতিটা জায়গার সাথে আমাদের স্মৃতিতে ভরে। এই ঘরটাতে বুম্বা পড়তো, আর আমার এই পাশের ঘরে ছিল। তো আমাদের পড়ার মাঝে গল্প গুজব, কি চলছে না চলছে, কত গল্পই না হয়েছে। এটা ছিল হচ্ছে মেজো কাকিমাদের নিচের ঘরটা, যেখানে দাদা বাবা দাদা মা থাকতো। এই যে দাদা বাবার ছবি, আর ছবি হয়েই রয়ে গেল। আর দাদা বাবার ভদাইয়ের মতন বাড়িটাও আজ স্মৃতি হয়ে গেছে, আজকে চাইলেও যেমন ওদের দুজনকে আর দেখতে পাবো না, কাছে পাবো না, সেভাবেই বাড়িটাও তাই। আর চাইলেও কোনো দিন বাড়িটাকে আর পাবো না। আর কিছু করার নেই, এটাকেই মেনে নিতে হবে। ছবিগুলো তবু রয়েছে, দেখতে পাচ্ছি, ভালো লাগছে।
এটা হচ্ছে উপরটায় গিয়ে আমাদের উপরের দালানটা, আর এই সোজা ঘরটা হচ্ছে দাদামার ছিল। এখান থেকে হচ্ছে ছাদের সিঁড়িটা রয়েছে, এখান থেকে ছাদের সিঁড়িটা ছিল, এটা হচ্ছে উপরের দালানটা। এই ঘরটা হচ্ছে দাদামার ঘরটা, আর ডান দিকে ছিল হচ্ছে কাকিমার ঘর আর রান্নাঘরটা। আর এটা হচ্ছে আমাদের নিয়ে ভদাইয়ের প্রতিটা অনুষ্ঠানে ভদাই একটা করে লেখা লিখতো, যেটা হচ্ছে আমার অন্নপ্রাশনের লেখার। এটাও খুব কাছের, আমার সব জিনিসই আমরা নিয়ে এসেছি, কেননা এগুলোই আমাদের স্মৃতি। এটা মেজো কাকিমার ঘরটা, এটা প্রায় পুরোই খালি হয়ে গেছে, কেননা মেজো কাকিমার প্রায় শিফটিংয়ের একদম তখন মানে প্রায় হয়েই গেছিলো। তো এটা হচ্ছে ছোটো কাকিমার ঘরটা ছিল, তখনও ছোটো কাকিমার শিফটিং মানে ওদের তখনও হয়নি, শিফট ওরা করেনি। এটা ছোটো কাকিমার ঘরটা। এখানেও আগে বসে কত কাকার কাছে টিভিতে গান শোনা, সিনেমা দেখা, কত কী হয়েছে। কম্পিউটারটাতে আগে আমি আর বুম্বা ছোটোবেলায় গেম খেলতাম, জিটিএ ভাইস সিটি। ও সেই দিনগুলো মনে পড়লে আজও কত ভালো লাগে, মনে হয় এই তো সেদিনকারই সব ঘটনা। আর এই যে এখানটা হচ্ছে ছোটো কাকিমার ঘর থেকে বেরিয়ে বাইরের স্পেসটা, এখানটাও ওই দালানটাই। এইদিকে রান্নাঘরটা রয়েছে, এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, মানে মেন ওই গলিটা আর কি রাস্তাটা। এই যে এটা হচ্ছে রান্নাঘরটা, এখানে মামদিদি দাঁড়িয়ে রয়েছে। এই দিক থেকেও একটা দরজা ছিল দাদামার ঘরেতে ঢোকার জন্য, বাঁ দিক থেকে। আগে আমরা এই দরজাটা থেকে একটা দরজায় ঢুকতাম, এই যে এই দরজাটা দিয়ে ঢুকতাম, ওটা দিয়ে বেরোতাম। ভাবে কত খেলাই না হয়েছে। এখানে ওয়াশিং মেশিনের গলি ছিল এটা, এখান থেকেও নিচটা দেখা যাচ্ছে, ওই যে উঠোনটা। আর ওই পাশটার দিকটা পানা পুকুর, আগে পুকুর ছিল, তারপরে সেটা পানায় ভরে গেছে। ওই পাশ দিয়ে আগে রাস্তাও ছিল মেন রোডে যাওয়ার, গল্প শুনেছি আমি বাবা মাম্মা মানে আমার ঠাকুমার কাছ থেকে। আর এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা, এখানে রয়েছে হচ্ছে কচিপুরি, আমাদের পাখি। তোমরা তো অনেকে আমার ফটো মানে কচিপুরির ফটো ফেসবুকে বা কোথাও দেখেছো, ভিডিওতেও হয়তো আগে দেখেছো। তো এই যে, আর এখানে আমাদের পুরী যাওয়ার ফটোগুলো রয়েছে, আমার বুম্বা ভদাই মাম্মামের। আগে আমরা প্রতি বছর একসাথে পুরী যেতাম, ভদাই যতদিন সুস্থ ছিল ততদিন অবধি আমরা গেছি, তারপরে তো আর কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি। এই যে এটা হচ্ছে পুরো এই দালানটা, তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা বড়, কতটা স্পেসিয়াস ছিল। এখান থেকে ওই বাইরের ইয়েটা রয়েছে, পিছনের দিকটা, সাইডের দিকটা, এটা হচ্ছে আমাদের কলতলাটা ছিল। এখানে মাম্মামরা সব কিছু গোছাচ্ছে, তখন শিফটিংয়ের জন্য ওদের শুরু হচ্ছে। এই যে এটা হচ্ছে মাম্মামের ঘরটা ছিল, আগে মাম্মামের ঘরটাই বড় ঘরটা ছিল, তারপরে মাম্মামরা এই ঘরেতে আসে ছোটো কাকার বিয়ের পরে। এই যে এখানে কত ফটো উত্তম সুচিত্রার, যেটা মাম্মাম ভদাই ফ্যান, মাম্মাম ভদাইয়ের কত ফটো, আমাদের ছোটোবেলার কত ফটো, কত কী রয়েছে দেখো। ভদাই সব ফটো এরকমভাবে বাঁধিয়ে বাঁধিয়ে রাখতো, ভালোবাসতো খুব। এই যে মাম্মাম। এটা রয়েছে হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরটায় সব ঠাকুরের ছবি, আমাদের কালী ঠাকুর, যেটা তো তোমরা কালী ঠাকুরকে আগেও দেখেইছো, দর্শন করেছো, আমার কালী পুজোর ভিডিও যেটা প্রতিবারের ছিল। তো এই যে কালী ঠাকুর আমাদের কোষ্ঠী পাথরের প্রতিষ্ঠা করা, যেটা আমাদের ঠাকুর ঘর, এটা তো আমি আগেও দেখিয়েইছি, তো আর একবার দেখে নাও। এই বাড়িতে হয়তো আর কোনো ভিডিওই কোনো দিনই হবে না, কারণ এই বাড়িটাই আর পাওয়া যাবে না, সবটাই আজকে গল্প কথা। এটা হচ্ছে আমাদের ঘরটা, যেটা ছিল ওপরের ঘরে, একদম ছোটোবেলায় এই ঘরেতেই আমাদের সব কিছু থাকা, পড়াশুনো, সব কিছু। তো এই হচ্ছে সেই ঘরটা। আর এইটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়িটা, ছাদের সাথে তো আমার আলাদাই একটা সম্পর্ক ছিল, দুঃখ সুখ সব কিছুতে আমার ছাদে উঠতে এত ভালো লাগতো, এত ভালোবাসতাম। মানে আমি একদম ছোট থেকে ছাদে উঠতাম, ছাদে ঘুরতাম, গান শুনতাম। ছাদটা আমার একটা আলাদাই ভালোবাসার জায়গা ছিল, এখন আর কোনো কিছুই নেই, আর ছাদে ওঠাও নেই। তো এইটা হচ্ছে সেই ছাদেতে কত স্মৃতি, কত আমাদের অনুষ্ঠান হয়েছে, কত আমরা রং খেলেছি দোলেতে, নাচ গান, বক্স চালিয়ে, ফিস্ট, আরও কত কী। ছাদটা ছিল হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা বাড়ির মধ্যে। আমি প্রায় যখনই সময় পেতাম ছাদে উঠতে খুব ভালোবাসতাম। এটা হচ্ছে আমার সেই অ্যালোভেরা গাছটা। তো আমি ভাবলাম আমি সবটাই তোমাদের সাথেও একটু ভাগ করে নিই, কেননা এই বাড়িটাতে হয়তো আর কোনো দিন দেখানো হবে না, কোনো দিন কোনো ভিডিও হবে না। তো চলো, এটাই ছিল হচ্ছে আজকে আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই তোমরা সাথে থেকো। আবারও আসবো আমি খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ভিডিও নিয়ে, আসছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি, তো অবশ্যই টিম থেকো। এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।